परमेश्वर पिता धन्यवाद तो गुजिशुर नाम थे गुजिशु करब धन्यवाद। तो नमस्कार। तो आमार नाम दीपाली प्रधान। तो बाड़ी काँथी सापा केशवपुर तो पूर्व जिला पूर्व मेदिनीपुर। तो ईश्वर साथे परिचय हওয়ার आगे तो आमार जीवने प्रचुर भयाबह समस्या कष्ट যন্ত্রণার মধ্যে दिन काटिয়েছি। तो 17 বছর অসুচি ছিল। সেখানে অসুচি এতটাই সমস্যা তো বুঝতে বাড়িতে পারতো না। তো সেখানে বিভিন্ন রকমের অনেক কিছু সিমটম দেখাতো। তো দাদা ভাই এরকম কষ্ট যন্ত্রণা দেখে অনেক ব্যবস্থায় নিয়ে গেছে। তো সেখানে বিছনা সজ্জা হয়ে যাই কলকাতা থেকে বিভিন্ন দাঁড়ে দাঁড়ে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পর সেখানে প্রত্যেকটা দাঁড়ে কষ্ট যন্ত্রণা পাওয়ার ওষুধ মানে মেডিসিন তো খাচ্ছি, কিন্তু সেখান থেকে কি সুস্থতার জীবন পাচ্ছি না। রিপোর্ট করা হচ্ছে বিভিন্ন ধরনের, তো রিপোর্টেও কিছু নেই। তো সেরকম দিনের পর দিন চলতে একদিন কি হয় মানে দুটো খাওয়ারও মানে খেতে যাব যে সে খাবারটাও বন্ধ হয়ে গেল। সেখানে যখন পেটে যখন রিপোর্ট করা হয় সেখানে জানা গেল কি হার্নিয়া হয়েছে। তো সে হার্নিয়া একবার কলকাতায় আনন্দলোক নার্সিংহোমে নিয়ে গিয়ে অপারেশন করানো হয়। সেখান থেকে আবার পুনরায় 2-2.5 বছর একটু সুস্থতার জীবন পাই। সেখান থেকে আবার পুনরায় আবার বেরোয়। তো আবার সেখানে কাঁথিতে একদম মানে কেটে অপারেশন করানো হয়। তো সেই যে দিনগুলো সেই অসুস্থতার দিনের মধ্যে আমার দুটো বাচ্চা এত ছোট, তো তাদের মুখে বাড়িতে কেউ নেই, তাদের মুখে দুটো যে অন্ন তুলে দেওয়ার জন্য সেরকম দ্বারস্থ হতো দুটো খাওয়ার জন্য। তো সেখানে দাদা ভাই তো আমাদের কলকাতায় বেশিরভাগ থাকতো। যখনই অসুস্থ হয়ে পড়তাম বেশি, বাড়ির জন খবর দিলে তো এসে আবার ব্যবস্থায় নিয়ে যেত বা কলকাতায় নিয়ে যেত, সেখানে থাকতাম। ওই কলকাতায় যখন অপারেশন হই তখন দুটো বাচ্চা আমার খুবই ছোট, তো আমার মা বাবার কাছে ছিল। যখন অপারেশনটা হওয়ার 15 দিন বাদে ছেলেদেরকে নিয়ে যাই ওখানে, সেই সময় ছিল দুর্গাপুজো। তো সেইখানেই তারপর আবার বাড়ি আসি। বাড়ি আসাতে আবার বিভিন্ন রকমের সমস্যা, সেখানে নার্ভের সমস্যা এসে যায়, মানে এত সারা শরীর জ্বালা যন্ত্রণা। তো পুকুর ঘাটে যাব, পুকুরে সারাক্ষণ বসে থাকবো, নয় সেখান থেকে এসে ঘরের ভেতর থাকবো, কারোর মুখের দিকেও তাকাতাম না, কারোর সাথে কথা বলতাম না। এইরকম দিনের পর দিন হতে হতে ওঝা দেখানো হলো। ওঝা বিভিন্ন দিক থেকে, আজকে ওঝা এলো কিছু অর্থ ব্যয় নিয়ে গেল অর্থ, আবার 2 দিন পরে আবার সেরকম দিনের পর দিন চলতে একদিন একদম পাগল হয়ে যাই। তো সেখানেই পাগল হওয়াতে আমাদের দাদা ভাই মানে একদিন এমন দেওয়ালে পিঠ ঠেকে গেছে, অসহায় পড়েছে যে আর কোথাও যাওয়ার জায়গা নেই, আমার কাছেও অর্থ নেই, এবার দেখো তোমাকে আর আমি পাচ্ছি না, এতজনের মরণ হচ্ছে, তোমার কি আর মরণ হয় না? তো সেখানে খুবই কষ্ট হতো। ছেলেরাও বসে এমন দিনে এমন অসুস্থ হয়ে পড়তাম যে সেখানে হয়তো আর বাঁচার আশা নেই, এই মনে হয় চলে গেল। মানে পাড়ার লোকেরা বলতো এই মনে হয় প্রধান ঘরের বউটা চলেই গেল, এরকম দিনও গেছে। তো সেখানে ছেলে আর দুটো ছেলে, একজন মাথার কাছে বসে কাঁদতো, একজন পায়ের কাছে বসে কাঁদতো। তো সেই ছেলেরা হলো এমন কেউ ঈশ্বর নেই যে আমার মাকে আমাদের কাছে ফিরিয়ে দিবে। বড় ছেলে বলতো কাঁদতো, তো আমার জায়েরা বলে শুনেছি। তো সেখান থেকে কোমরে স্পাইনাল কর্ডের সমস্যা, যে এমন সমস্যা যখন এমআরআই রিপোর্ট হয় তখন সেখানে সেই রিপোর্টে ধরা পড়ে কি যে 5 নম্বর কর্ডটা খুলে গিয়ে সেখানে কি শিরদাঁড়াটা মানে ব্যাথা হয়ে গেছে। যত ব্যবস্থায় নিয়ে গেছে সেখানে কি বলছে অপারেশন ছাড়া কোনো কিছু হবে না, যতদিন মেডিসিন খাবে ততদিন ভালো থাকতাম। নিজেও দেখতাম যতদিন মেডিসিন খেতাম ততদিনই ভালো থাকতাম। 1টা থেকে 2টো দিন বন্ধ হয়ে গেলে তারপর পুনরায় আবার বিছনা ধরে যেতাম। এটা ছোট বালতি করে জল তুলতে পারতাম না, সংসারে কাজকর্ম করা তো দূরের কথা। তো সেখানে সেই ছোট বাচ্চারাই কাজ করতো, আমাদের দাদাভাই করতো, কখন মায়ের বাড়ি চলে যেতাম। এইরকম দিন মানে সংসার যে একটা মেয়ে মানুষের একটা যে সংসার থাকে, 17 বছর আমার সেরকম সেই সংসারটা ছিল না আমার কাছে, এবং ছন্ন ছাড়ার মতো ছিল। স্বামী অসহায়, অর্থ ব্যয় করতে করতে একদম নিঃস্ব হয়ে গেছে। দুটো ছেলে যে মায়ের যে একটা যত্ন পাবে সেই জিনিসটাও পায়নি। তো এইরূপ আমার সংসার ছিল। সেখান থেকে একদিন আমার বাপের বাড়ি থেকেই কারো না কারোর দ্বারা ঈশ্বরের ঠিকানা পায় আমাদের দাদাভাই। তখন আমি পুরো পাগল ছিলাম।
তো সেখানে আমাকে এরকম বেঁধে ধরে, তবু প্রথমে আমার দাদাভাই বিশ্বাস করেনি যে আর কোথায় নিয়ে যাব, মানে দুনিয়া সবার কথা শুনতে শুনতে মানে আর বিশ্বাসের প্রতি বিশ্বাস করার এটা এনার্জিটা নষ্ট হয়ে গেছিলো। তো সেখানে আবার আমার বাপের বাড়ি জোর করে সেই মানে রিক্সায় আমাকে বেঁধে ধরে নিয়ে যায় পিতার পবিত্র স্থানে। তো সেখানেই স্বামী আমার জন্য প্রার্থনা করে, আমার 2 ছেলে বসে প্রার্থনা করে, আমার বোনেরাও গিয়েছিল নিয়ে, সেখানে বসে প্রার্থনা করে। তো সেই দিন মণ্ডলী সমাপ্তর পর মানে বেঁধে ধরে নিয়ে গেছিলো। তারপর যখন বাড়ি আসি তো ততও আমি সেখানেও মানে সেভাবে হুঁশ করতে পারিনি। তো এরকম 7 দিনের পর আবার যখন মণ্ডলী যাই, তো মণ্ডলী যাওয়াতে আমাকে শুধু আমাদের দাদাভাই বলতো প্রার্থনা করতে বসে, ছেলেরাও বলতো, সেই ছেলেরা ও বলতো যে মা তুমি পিতার ধন্যবাদ গুরুর ধন্যবাদ দাও না, দেখো তুমি কত সুস্থ হয়েছো, আরও সুস্থ সুন্দর হয়ে যাবে। তো সেখান থেকে এরকম পিতার ধন্যবাদ গুরুর ধন্যবাদ দিয়ে, এবং তারপরের সপ্তাহে যখন মণ্ডলী আসি, মণ্ডলীতে এসে সেইখানেই বসে সমস্ত পিতার প্রার্থনা ভজন সাক্ষী বচন শুনে সেইখানে অনুভব করলাম। আর সাক্ষী এমন এমন সাক্ষী যে এরকম কি কোথাও হতে পারে। তো সেইখানে সেই সাক্ষীকে অনুভব করে তখনই মনের মধ্যে এতটাই বিশ্বাস আসে যে হ্যাঁ ইনিই পারেন। এত তো ব্যবস্থায় ঘুরেছি, এত যখন সজ্ঞানেও ঘুরেছি অজ্ঞানেও ঘুরেছি, তো এরকম পরিস্থিতি, এরকম সুখ, এরকম মঙ্গল কোথাও পাইনি। তো পারলে ইনিই পারেন একমাত্র দিতে। তো বিশ্বাস সেখান থেকেই আসে। আজকে আমি যে শুধু হ্যাপিতে আছি এমন বিষয় না, আমার ছোটো ছেলেও 2.5 বছর বয়স থেকে পটিদার থেকে ব্লাড পড়তো প্রচুর পরিমাণে। তো সেখানে সেই ছেলেও বলতো যে আমিও বাঁচবো না মনে হয়। অনেক ব্যবস্থায়ও আমার দাদা স্বামী নিয়ে গেছে, সেখানেও ঈশ্বরকে পাওয়াতে সুস্থতার জীবন, মানে সন্তান ছোট ছেলে খুব সুন্দর। বড় ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করে, সেখানেও মাথায় চোট পায় এবং দাঁতের মাড়ি নড়ে যায়। সেখানে তো যারা ঈশ্বরকে চেনে না তারা অনেক রকমের কথা বলেছিল স্ক্যান করাতে করতে মধ্যে। তো শুধু ঈশ্বরকে পিতা পুত্রকে দুটো কথায় ধন্যবাদ দেওয়াতে সুন্দর। আর স্বামীর জীবনে এতটাই অসহায়, মানে পরিবার কি ছিলাম, স্বামী 32 বছর চোখে দেখতে পেত না, মানে হাই পাওয়ার চশমা ছাড়া, চশমা আবার প্রত্যেক বছর পাওয়ার পাল্টাতে হতো। সেখানে খুব সুন্দর, এবং রাস্তাঘাটে কাজে যেত, বেরোলেই রাস্তাঘাটে ট্রেন থেকে নেমে পড়তে হতো, বাসে নেমে পড়তে হতো, আমাশা পায়খানা। সেখানে আজকে কত সুন্দর হ্যাপিতে রেখেছে, সুস্থতার জীবন দিয়েছে। তো এইরূপ তো ঈশ্বর আমাদের গুরু যিশুর দ্বারাই কি আমার পরিবারকে হ্যাপিতে রেখেছে, সুখে রেখেছে, সুন্দর রেখেছে। পরমেশ্বর পিতাকে তো বিশ্বাস করাতে আমার তো মানে সর্বদিক থেকে মঙ্গলে মঙ্গলে ভরিয়ে দিয়েছে, অগাছল সংসার গুছিয়ে দিয়েছে। তো সেই পরমেশ্বর পিতা নিরাকার ঈশ্বর গুরু যিশুকে যে কেউ বিশ্বাস করবে তো সর্বদিক থেকে মঙ্গল পাবে। তো যেরকম বাক্যে বলে গেছেন তিনি যে বিনয় করে ঈশ্বরের সহিত পরিচিত হও, তাহলে কি সুখ পাবে, শান্তি পাবে। যে কেউ পরমেশ্বর পিতা গুরু যিশুকে মন থেকে অন্তর থেকে বিশ্বাস করবে সে সর্বদিক থেকে মঙ্গল পাবে। যেরকম আমি পরিত্রাণ পেয়েছি, সেরকম যে কেউ গুরু যিশুকে বিশ্বাস করবে এবং পরমেশ্বর পিতাকে বিশ্বাস করবে সে সেই রূপ পরিত্রাণ পাবে। তো এমন কেউ নেই আকাশের নিচে এই মনুষ্যর মাঝে যে পরিত্রাণ, সে একমাত্র সে গুরু যিশুর নামেই কি পরিত্রাণ। পরমেশ্বর পিতার ধন্যবাদ ও গুরু যিশুর নাম থেকে গুরু যিশুকে করবো ধন্যবাদ। তো সবাইকে নমস্কার।